হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? গুড মর্নিং। আমার নতুন চ্যানেলে সবাইকে স্বাগত। মন্টু কলকাতা নয়। আমি আজকে বানাচ্ছি মোচা দিয়ে মাছের মাথা দিয়ে একটা ঘন্ট টাইপের। প্রথম তেলে দিলাম পেঁয়াজটা, আর এখানে তো সব কিছু রেডি হয়ে আছে। বলতে এখানে টমেটো আছে, কাঁচা লঙ্কা আছে, আর পেস্ট আছে, আর মাছ দিয়েছে মাছের মাথা, আর মোচা তো এখানে সেদ্ধ করাই আছে। পেঁয়াজটা এখানে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আদা রসুনের পেস্টটা দেবো। আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। এবার টমেটো আর কাঁচা লঙ্কা ওর মধ্যে একটু অ্যাড করে দিলাম। এবার একটু নুন দেবো, স্বাদ মতন একটু নুন দেবো। গ্যাসের স্টিমটা একটু কমানো আছে, যেহেতু অল্প জিনিস সেখানে অল্প মশলা দিয়ে রেডি করে নিচ্ছি। পরিমাণ মতন একটু হলুদ দেবো, একটু লঙ্কা দেবো, আর যদি একটু জিরে গুঁড়ো পেস্ট থাকে বা জিরে গুঁড়ো দিয়ে আমাদের যদি মনে হয় জিরে গুঁড়ো দিতে পারো। আমি জিরে গুঁড়ো এখানে দিলাম না, লঙ্কা হলুদটাই দিলাম। এবার ঝালটা যে যেমন খাবে সে তেমন দিতে পারো। আমার এখানে মশলাটা মোটামুটি একটু হালকা হালকা হয়ে গেছে। আবার একটু জল দেবো, কেন ঝালটা একটু সেদ্ধ হবে, সেদ্ধ হলে জিনিসটা ভালো লাগে। কালারটা কেমন হয়েছে বন্ধুরা? তো হয়ে যাচ্ছে মশলাটা মোটামুটি হয়ে যাচ্ছে। এবার একটু আলুটা দেবো, আলুটা দিয়ে দিলাম। আলুটা একটু সেদ্ধ করা ছিল, আলুটা দিয়ে দিলাম। এবার মোটামুটি যে যেমন ঝাল খায় সেরকমভাবে ঝালটা দিতে পারো। আমি একটু অল্প দিলাম, টমেটোটার জন্য একটু টক টক লাগবে বলে টমেটোটা দিলাম। আর 10 মিনিট একটু নাড়াচাড়া করবো। আলুর গায়ে মশলাটা লাগবে, তো টেস্ট হবে। তো যখন একটু মশলাটা একটু ঢোকে, মশলাটা একটু গায়ে লাগলে তবে টেস্টটা ভালো হবে। দেখো বন্ধুরা, মাছের মাথাগুলো একটু খুন্তি দিয়ে ভেঙে নিলাম। কেন ভেঙে নিলে কী বলতো, মাছের যে ঘিলুটা থাকবে, তেলটা থাকবে, এটা একটু ভেঙে বেরিয়ে গেলে টেস্ট হবে। আর ওখানে আমার মশলা মোটামুটি রেডি। এবার মাছের মাথাটা আমি দিয়ে দিলাম। মাথা দেখো কতটা তেল বেরিয়েছে। মাছের মাথাটা দিয়ে দিলাম। মাছের মাথাটা দিয়ে একটু নাড়াচাড়া করবো। এবার মোচাটা একটু দেবো। দেখো বন্ধুরা, আমি মোচাটা এখানে দিয়ে দিলাম। এবার একটু কিছুক্ষণ নাড়াচাড়া করবো। বন্ধুরা, একটু স্বাদ মতন চিনি দিয়ে দিও। তারপরে হয়ে আসছে। এবার ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে। একটু ফুল চিংড়িও দিলাম বন্ধুরা। এটা তো আমরা বলি ফুল চিংড়ি, এবার তোমরা কি বলো বন্ধুরা একটু কমেন্ট করে বলো। মোচাতে একটু ফুল চিংড়ি দিলাম, তোমরা কি বলো এটাকে কমেন্ট করে বলো। ঘি গরম মশলা দিয়ে দিলাম গাইস। দেখো তোমরা, নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে নামাতে হবে। মোচা হয়ে গেছে ফুল লুক। দেখো কমেন্ট করে বলো এটা কেমন হয়েছে রান্নাটা।